ভাই রে, এটা কি ম্যাচ ছিল! পুরো একদম দম বন্ধ করে ফেলানো ম্যাচ, সবারই একই অবস্থা। মানে কি মনে হইতেছে কেপ ভার্দে না, এটা অন্য কেউ খেলতেছে। আর্জেন্টিনা নকআউট স্টেজে এরকম করবে এটা মনে হয় যেন নিয়তি, মানে লিখাই আছে। শুধু গত ক্রোয়েশিয়া একটা ম্যাচ ছাড়া প্রত্যেকটা ম্যাচ এরকম হইতেছে। যাই হোক, এখন লিসান্দ্রো মার্টিনেজ প্রথমে ধন্যবাদটা দিতে চাই ভাই। অ্যাসিস্টটাও অস্থির ছিল, গোলটাও অস্থির, পুরো লিওনেল মেসির কপি মনে হয়েছে গোলটাও। সেই হচ্ছে সেই, আর হচ্ছে ওইদিকে বুঝি না 100-তে 200 পারফরমেন্স। এমনিতে সে 100-তে 100 পারফরমেন্স দিতেছে, আজকে মনে হয় যেন 200 পারফরমেন্স দিছে। টক অফ দ্য টাউন, পাশাপাশি হচ্ছে তার অ্যাবিলিটি অস্থির। তার সবাই টিমমেটরা সবাই আসলে দুর্দান্ত ছিল। এখন হচ্ছে তাদের ম্যাচের মধ্যে যদি ঢুকি, ম্যাচের আলোচনায় প্রথমে হচ্ছে লিওনেল মেসি টপ গোল স্কোরার হয়েছে মানে এই ওয়ার্ল্ড কাপে, পাশাপাশি অ্যাসিস্টও প্রোভাইড সবচেয়ে বেশি ওয়ার্ল্ড কাপের। দেন হচ্ছে ম্যাচের যে ফাইন টিউনিংগুলো করতে হবে আর্জেন্টিনা টিমের, এত দুর্দান্ত মানে বাজে অবস্থা, মানে অনেক জায়গায় ল্যাকিংস। প্রথম হাফটা লো ছিল, মানে স্লো ছিল, ওকে ফাইন, এটা স্ট্র্যাটেজি হইতে পারে, স্ট্র্যাটেজির জন্যই মানে একটা গোল বের করার জন্য। অ্যান্ড সেকেন্ড হাফটা মানে মনে হয়েছে বারবার ওরা টেক্কা দিতেছে, বারবার টেক্কা দিতেছে, মানে কোনো মানে স্ট্যাবিলিটি ছিল না, ওই সাইডে কোনো স্ট্যাবিলিটি ছিল না। কি ভাই, মলিনা আলমাদা ফিজিক্যালি টিমের সাথে পুরাই বিট হয়ে যাচ্ছে। মানে তার এমনি টেকনিক্যাল অ্যাবিলিটি ভালো, বাট ফিজিক্যাল টিমের সাথে যাচ্ছে না একদম। লাউটারও হচ্ছে খুঁজে পাওয়া যায় নাই, লাউটারও আসলে কী করছে না করছে সে নিজেও জানে না। এপাশে মলিনার পারফরমেন্সও একদম যাচ্ছে তাই ছিল। অ্যান্ড দেন হচ্ছে দেখা গেছে তাদের যে গোলটা, যে কাবারাল ওর যে গোলটা দিল ওই ওই পাশ থেকে, ওয়ার্ল্ড কাপেরই বেস্ট গোল হয়ে যায় কিনা সন্দেহ আছে। অস্থির ছিল, পুরো অস্থির, কিচ্ছু করার ছিল না। সব জায়গায় আর্জেন্টিনা অনেক জায়গায় ল্যাকিং ছিল। এগুলো মেবি স্কলার নিয়ে এগুলো নিয়ে কথা বলতেছে, এগুলো নিয়ে ফাইন টিউনিং করতে হবে। অ্যান্ড দেন হচ্ছে এই ম্যাচে ভালোর কথা বলার চেয়ে সবচেয়ে দুর্বল জায়গা যেটা নিয়ে কথা বলতে হয়, সেটা হচ্ছে সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে বারবার হচ্ছে বলটাও হারাইতেছিল কাউন্টারের এগেনস্টে। যদি ভালো টিমের এগেনস্টে যদি কাউন্টার খায়, এই মানে খুবই মানে আর্জেন্টিনা হলে বলতেছি মানে কোনোভাবে উদ্ধার হওয়া সম্ভব না ভাই, এই টিম সম্ভব না। কাউন্টারে গোল খাবেই 100%, ওই জায়গাটা 100% ঠিক করতে হবে, 100% ঠিক করতে হবে। আর হচ্ছে ওই যে লো ব্লক টিমের সাথে ভাই, স্পেনের সাথেও একই অবস্থা ছিল। প্রথম ওরা লো ব্লক খেলছে তো না, প্রথম গোল খাওয়ার আগেও খেলছে, প্রথম গোল ওরা শোধ করার পরও লাস্টের দিকে এসে খেলছে। কিন্তু ভাই কেমনে গোল বের করে নিতে, ওই যে হেডিং অ্যাবিলিটি, ওই যে এরিয়াল, সেটা ফাইনালি কাজে লাগছে। বাট এটা নিয়ে আরও কাজ করতে হবে ভাই, এটা আসলে হয় নাই, পুরো যাচ্ছে তাই হয়েছে। স্কালানি অবশ্যই এটা নিয়ে ভাববে, সেই নেতিবাচক দিকগুলো নিয়ে অবশ্যই করবে। ইতিবাচক খুব একটা ইতিবাচক কিছুই মনে হয় নাই, জাস্ট হচ্ছে ওই মেসি লিসান্দ্রো একাই মনে হয় ইতিবাচক, আর মেসির পারফরমেন্সটা আর কিচ্ছু লাগে না ইতিবাচক। দেখা যাক কী হয়। আর যদিও প্রচুর হিউমিডিটি ছিল, প্রচুর গরম ছিল, এটা একটা ফ্যাক্টর হতে পারে। তো দেখা যাক, অবশেষে মিয়ামিতে খেলার চেষ্টা হইলো আর্জেন্টিনার জন্য। কেপ ভার্দের জন্য খারাপ লাগতেছে, খারাপ লাগার আসলে কিছু নেই। অ্যাজ এ আর্জেন্টাইন হিসেবে, ফ্যান হিসেবে কেপ ভার্দের জন্য আসলে ওইভাবে করার কিছু নাই। তো একটা ভালো ম্যাচ হয়েছে, কেপ ভার্দে ডিজার্ভ করতো, আর্জেন্টিনা হিসেবে হয়তো করে নাই। ওকে, আপনাদেরকে মনে জানাতে পারেন।